শয়তানরা তার উপরে বর কইরা তার কাছে আইয়ে 3 বার আইছে তে আপনারা রং সান ফিরতে নেন সাইয়ারি সাইজ দেবেন তারা টান দিয়া বয় লেবেন নইলে এটা দিয়ে হালাই দিবেন 2টার একটা করবেন না মাহফিলটার ক্ষতি হইতেছে না তেজেম নাইয়ে যায় ওই যে আরেকটা কথা কইতেছে কিতা করেন আপনারা না মার হাবা কর মনোযোগ 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমল দে এই জায়গাতে আমরা রয় না এই মাত্র না কইলাম নবীর নাম শুনলে কি পড়তে হয় পরের বার কোনের বেলায় তো সবাই দুম ধরে রইছেন আর লাগিয়ে তো ওয়াজ আমরা আর কামও লাগে না ওয়াজ আমরা ফ্যান্ডেলতে পারো না তো ফ্যান্ডেলের ভিতরে ওয়াজ রাখিয়া শরীরটা জাদা দিয়া আস্তে কইরা বাড়িয়া দে হুজুররা কত কথাই কইব সব হুন্ডা ফাড়াইতো না বিড়িটা দে বেড়া তো ওয়াজ দেখালে হাঁটতেন তোমার লোকে ওয়াজ উঠতেছে না ওদের আমলের নিয়তে হুন্ডেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা কি শুধু মাহফিল না বাইত সব সময় এটা মনে রাখ করে আব্বা নবীজি কইছে সে হইল বড় কৃপণ সে বড় কৃপণ যে আমার নাম শোনার পরে দুরূদ পড়ে না ঠিক কিনা মুসলমান আর লম্বা সময় না রে ভাই আবার নবীরে যখন পাঠাইছে আমরা সকলে মিল্লা জিগাইতেছি আল্লাহ নবীর আপনি কি হিসাবে পাঠাইছেন আমার সম্পর্কে তোমাদের কি ধারণা আমরা আপনার ব্যাপারে তো ধারণা প্রত্যেক দিনে কই 5 ওয়াক্ত নামাজও কই প্রতি রাকাতে দো কই শুরু দিয়ে দো কই আমরা কি আপনারে শোনাইয়া কই না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে এটা যদি তোমাদের মনের কথা হয় আমি যদি সমস্ত জগৎ সমূহের জন্য রব হই এবার জানতে চাও আমার নবী কি তাইলে এবার শুনে যাও যত খেয়াল করেন শিখন কথা কয় যত জায়গায় আমি আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত এমন একটা জায়গা নাই সেই জায়গাটার ভিতরে আল্লাহ রব না এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে আমার নবী রহমত না শুধু মানুষের জন্য রহমত না রে ভাই জন্তু জানোয়ারের জন্য রহমত আকাশের চাঁদ আর তারার জন্য রহমত গাছপালার জন্য রহমত ওট ঘোড়া দুম্বা ভেড়ার জন্য রহমত আমার নবী সবার জন্য রহমত প্রমাণ আছে নাকি না খুব মনোযোগের সাথে পড়ো প্রমাণ আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লাতান লিল আলামিন এই আয়াতটা এত মজার একটা আয়াত আমি যখনই পড়ি আমার চোখ দিয়ে পানি চলে আসে একটা মজার আয়াত আপনারা এখন খেয়াল করে আমার সাথে পড়বেন দেখবেন ভিতরটা বেড়ে লাড়া পড়ে যাবো গা দিন দুনিয়ার সব খেয়াল বা বউ আসে না গেছে দরজা লাগাইছে না বউ খোলা রাখছে গরু ভিতরে নিচে না বাইরে রয়েছে কোনো চিন্তার দরকার নেই খুব গভীর মনোযোগ একেবারে মনটারে টান দিয়া সকল ঝামেলা থেকে আপনার লগে লই আইয়েন এবার আমার সাথে পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আল্লাহ ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ শোনো 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 আমার যে নবী এই নবী হইল তোমাদের জন্য রহমত আমি কই আল্লাহ আমরা নবী কি রহমত তারও কথা আছে তো আমি কই কই আছে কয় কোরআন খুলো কোরআন পড়ো কোরআন বুঝো আল কোরআনের ভিতরে আরো কথা লেখা রাখছি আমি কোরআন পড়ে দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم
واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ বিলে রহমত কইরা আমার নবীর মনটা বিলে নরম কইরা বানাই সুবহানাল্লাহ কইতেন না নবীর মনটা গরম না নরম কথা কয় না গরম না নরম প্রমাণ আছে নাকি নাই যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে রে খেয়াল করে শোনা আসল কথা আমরা আইয়া বসে আয় ছেলে এটারে বসো তো যেই বছর আমরা নবী দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করছে তাশরিফ আনছে এই বছরের একটা ঘটনা শোনো তৎকালে মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন গো আম্মা আলগা আলগা বইয়েন বেরিয়েতে একখানো বই আওয়াজ শুনতে পারে না বেরিয়েতে একখানো বইয়া জীবন ওয়াজ শুনছে কোনো ইতিহাস নাই একজন আরেকজনের জিগায় তোর ফুটফুটটা মুরগা দিন পারিনি বেরিকে আসটাও তো পারে তোর জামাই যে বিদেশ ফোন টোন করেনি হ ফোন করতো না গেলে কয় কি হাইন না মাইক নাই কয় হগলো ঘুমাইছে লোকে ভিডিও না ওটিও এই আলাপ ফোন কি আর আম্মারা আলগা আলগা বইয়েন গো একখানো বইয়া ওয়াজ শুনতেন পারতেন না আমিন কন্যা দিন অ মুসলমান যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে এই বছর তৎকালীন জামানায় মক্কার মহিলারা পুরুষ এই বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াইতো না তাহলে বাচ্চা খেয়াল করেন মায়েরা বাচ্চার দুধ বাচ্চারে বুকের দুধ খাওয়াইতো না তো বাচ্চায় খাইব কি কয় তৎকালীন জমানায় একটা নিয়ম ছিল মক্কার পাশে শহরের নাম হলো তায়েফ কিয়েফ তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কায় দুধের বাচ্চা নিয়ে যেত টাকার বিনিময়ে 2-2.5 বছর দুধ খাওয়াইয়া টাকা নিয়ে আবার বাচ্চা দিয়া যাইত যেই বছর নবীজি দুনিয়াতে আসছে এই বছর মনে করেন আপনারা এই ঝগড়ার সরটা মনে করেন মক্কা কি কথা কি মনে করেন ঝগড়ার সরটা হইল মক্কা আর ভৈরবটা মনে করেন তায়ে ঝগড়ার সরটা কি আর ভৈরবটা এখন ঝগড়ার সর বাচ্চা কাচ্চা হয়েছে এখন এই বাচ্চা নিত বিল্লা তায়েফেতে অর্থাৎ ভৈরবতে মানুষ রওনা দিছে ভৈরবতে রেল স্টেশনতে রওনা দিয়া যখন বাস স্ট্যান্ডের মুটটার সাইড রাস্তার মুটটার ভিতরে আইছে আইয়া সে এক বেরিয়ে চিল্লান দিয়া কয়েকজন দিন নাই তারার লগে যত বেরিয়ে রওনা দিছিল এক বেরিয়ে কয়েকজন তো নাই কয়েক কাড়ায় নাই আমার লগে আসিল কয় বেডির নাম কয় বেডির নাম হইল হালিমা সুবহানাল্লাহ রেল স্টেশনতে কই আইছে হ্যাঁ এটারে কি তা কয় দুর্জয় মুড় এই দুর্জয় মুড়ো আইয়া সেটা এক বেডিয়ে চিল্লেন দেখো গাও আমরা যে সব রওনা দিলাম একজন তো নাই কয় কাড়াইটা কয় আমার লগে তো আসিল কয় বেডির নাম সুবহানাল্লাহ কয় না তো বেডির নাম কি তো তারা দুর্জয় মুড়ো অনেকক্ষণ দক্ষিণ দিকে চাইয়া রয়েছে বেডির কোনো খবরও নাই তো অন্য বেডি এতে ইয়া বোধ হয় এ বেডির উর্দু দুর্ব জামাই উঠছে আবার ছোটো বাচ্চা উঠছে বোধ হয় আইতে পারতো না এই উঠ বোধ হয় চালাইছে জব করে বাক বইয়া বিচালাইছে নাকি কি লো আমরা যাই যাই এই ঝগড়ার সরের তারা বংশাবলী মানুষ তারা বাচ্চা সন্দেহটা দিলে না শীতকাল্লা বিকাল কতক্ষণের ভিতরে তো সূর্য ডুববা যাবো গা আমরা এখন বইয়ে থেকে লাভ নাই চলো আমরা গিয়ে বাচ্চা লইয়া এই বেডিরে হালাই দিয়া হগলে কালীপ্রসাদ বুট দিয়া এই ভিতরে দিয়া রাস্তা দিয়া আইয়া সেটা আপনার ঝগড়ার সর উঠছে উঠটা সেটা চাইতেছে কার বাপ বিল্ডিং আছে কার বাপ জাপান থাহে কারায় বড় ব্যবসা করে তারপরে কার বাপ আমেরিকা থাহে বাড়ির বিল্ডিং কার এডি চাইয়া চাইয়া সবাই বাচ্চা কাচ্চা লইয়া পেহার বিনিময়ে আবার ফিরা রওনা দিছে ফিরা রওনা দিয়া গেছে কালীপ্রসাদ হয়ে গেছে কালিকা প্রসাদ দিয়া সেটা দেখে যে তারা যাইতে আছে বাচ্চা কাচ্চা লইয়া হালিমায় আইতে আছে তারা 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 হালিমা ক্রস করছে কখনো কালিকা প্রসাদ বুড়ো হালিমায় দেহে হগলের কুলো 2জন করে বাচ্চা একজনের জামাইয়ের কুলো একটা
বউয়ের কুলো একটা না 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 কান্দে না কান্দে না কান্দে না ওয়া 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 এরকম করতে আছে। তা হালিমাই জিগে কি থাকবো তোরা কি বাচ্চা কাচ্চা লই আইয়া পড়ছ কেন তোমার লেগে বইয়া না থাকবো তুই তুই দুর্জয় বুড়া ওনারকে ফিসে ফিরে দিচ্ছ তুই তোর লেগে আমরা অনেকক্ষণ ফেরোই আসতাম না তুই আইসপ্তাহ দীক্ষা আমরা আইয়া সেটা বাচ্চা কাচ্চা লয়ে গেছি গা। তা হালিমায় কয় আর বাচ্চা নাই ঝগড়ার সব তাই মক্কায় আর বাচ্চা বাহান আল্লাহ কয় না তো আর বাচ্চা নাই কয় একটা বাচ্চা আছে আমরা শুনছি তবে এই বাচ্চার কাছেও গেছি না। কয় কে রে কয় শুনছি বাচ্চারা বানাই এতিম বাচ্চা তো তারা টেহা দিব করতে চলে সাইগা কষ্ট কইরা এর লেগে আমরা আইয়া পড়ছি বাচ্চার কাছেও গেছি না। কয় বাচ্চার কি নাম কয় বাচ্চার নাম মুহাম্মদ। হালিমা কয় আমরা বাচ্চা আনতাম না কালিকা প্রাসাদ মুড়ের চলন বৈরব জায়গায় হালিমার জামাইর মনটা ছিল নরম। এবার ডাক দেওয়া কয় আইসি যখন কালিকা প্রাসাদ তার ঝগড়ার ছয় কয় কায় ভিতরে দিয়ালো আড়া দিয়া যায় বাচ্চারা আইসি যখন লইয়ে যাই কম দেখ আর বেশি দেখ একবারে খালি যাওনটা ঠিক হইতো না। হালিমায় কয় না 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 দুইটা টেহাল লাগিয়ে যাও বাচ্চা নেন টাকায় যদি না পাই বাচ্চা দিয়া কি করব। হালিমার জামাই বুঝাইয়া হালিমারে ঝগড়ার সর আনছে আইয়া সেরা দেখে মসজিদের সামনে হুজুরে কেড়ে রয়েছে। হুজুরে জিগা হুজুর আপনার কে এখনো বাড়ি নি বাড়ি কখনো বিচারা লাভ নাই এ এলাকার সব বাড়ি ঘর চিনি 15 বছর ইমামতি করি দাওয়াত খাইতে খাইতে তামা তামা করে লাইছি। হুজুর একটা ঘর চিনেননি কয় কার ঘর কয় বেড়া বাচ্চাটার নাম মোহাম্মদ কো চিন্নালাইছি তার বাপের নাম মরহুম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ না আমরা আব্দুল্লাহ ভাই সাহেবের ফুতে না মোহাম্মদ তার মার নাম আমেনা তার দাদার নাম আব্দুল মুত্তালিব। কিতে হইছে কে রে আইসে আইসলাম বাচ্চা নিতাম টেবিলে আছে তার ঘরটা কোনটা। এবার হুজুরে দেখাই দিছে ওই যে কাবা ঘর কাবার উত্তরে ছোট্ট ঘর এটাই মা আমেনার ঘর। হালিমার জামাই আর লগে একটা বাচ্চা আছে তার নাম হইল আব্দুল্লাহ। কি নাম আব্দুল্লাহ। তিনজনে গিয়া হালিমার আমেনার দরজার কাছে দাঁড়াইছে। হালিমা ডাক দিয়া কয় স্বামী আমার এই ঘরটার ভিতরে বেড়াইত নাই আমেনা একলা সুইটটা লইয়া থাকে আমরা বাইরে থাকে আমি যাই গিয়া দেখি বাচ্চারা কেমন পছন্দ হইলে না বনাইলে নাই। এবার হালিমায় দরজায় গিয়া দাঁড়াইছে দরজা দেখে বন্ধ। হালিমায় সালাম দিছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ কয় আলাইকুম আসসালাম। কে ডাকে রে আমার নাম হালিমা। কয় চিনলাম না কোন হালিমা আমি হালিমাতুস সাদিয়া। কয় বুঝলাম না কোন হালিমাতুস সাদিয়া। আমার বাড়ি তায়েফ বাচ্চা নেওয়ার জন্য আসছি। আমেনায় ডাক দেয়া কয় হালিমা গো ও হালিমা তোমার বুঝে আমার বাচ্চার লাগিয়া মায়া লাগছে গো হালিমা। সকাল থেকে কত মহিলা আমার বাড়ির গাড়া দিয়া বাচ্চা লইয়া যায় ওয়া ওয়া কান্না শুনলাম উটের পায়ের শব্দ শুনলাম আমার বাচ্চার কেউ খবরও নিল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা তোমার বুঝি মায়া লাগছে কেউ খবর নিল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা। আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমারে স্বাগত আসো আসো ভেতরে আসো। হালিমা কয় আমি দরজা ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ঢুকলাম। ঢুইকা দেখি মা আমেনা আসন পেতে বসে আছে কোলের ভিতরে ছোট্ট শিশু মোহাম্মদ ঘুমায়। এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি গিয়া বললাম আমেনা বাচ্চা নেব এমন কোনো কথা নাই পছন্দ হইলে নেব নাইলে নাই। আমেনা গো বাচ্চারা দেখতে চাই। হালিমা ডাক দিয়া কয় আমেনা বাচ্চারা দেখতে চাই। আমেনা ডাক দিয়া কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া পর্দাটা সরাই দিলেন। হালিমা কয় আমেনা যখন সাদা রুমালটা সরাইল আমি অবাক বিস্ময়ে তাকাইয়া দেখলাম একটা বাচ্চা ঘুমায়। আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি এত সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর কোনোদিন দেখি না।
মানুষের বাচ্চা তো সুন্দর হইতে পারে, এটা আমার জানা ছিল না। দুনিয়ার মানুষ কয় হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি আর চাইতে সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা, আর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহর একটাও বানায় না। দেখবা কেমনে আছে সুন্দর বাচ্চা। হালিমা কয় আমি বাচ্চাটার দিকে তাকাইয়া রইছি, দেখি বাচ্চার চোখ দুইটা বন্ধ, ঘুমায়। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো বাচ্চাটারে দেখি, বাচ্চাটা তো আমারে দেখে না, যদি চোখ খুলতো তাইলে না আমারে দেখতো। আমি কিচ্ছু বলি নাই, খোদার কসম। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা এমন করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদু মন্দ বাতাসে যেন দোল খাইতেছে। চোখ দুইটা সে খুলল, আমার দিকে তাকাইল, আমি তো আগের থেকে তাকিয়ে আছি। এবার বাচ্চারা আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনারা বাঁকা কইরা রে একটা মুচকি হাসি দিছে। হাসিটার লগে লগে আমার মনে হইল আমি হালিমার কলিজারা দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি গিয়ে বললাম, স্বামী, ও স্বামী, এই বাচ্চার মা পারলে টাকা দেবে না, পারলে নাই। খোদার কসম এই বাচ্চা ফালাইয়া আমি যাব না। হালিমার জামাই কয় মন চাইলে নিয়ে নাও। হালিমা গিয়া কয় আমেনা গো, ও আমেনা, টাকা পয়সার কোনো হিসাব নাই, পারলে দিও, না পারলে নাই, দয়া করে বাচ্চাটা দাও। এবার আমেনা ডাক দেয়া কয় হালিমা, এটা কিন্তু একটা আজব বাচ্চা। কয় কেমন আজব বাচ্চা? কয়তে 10 মাস 10 দিন পেটে ছিল, আমি বুঝি নাই আমার পেটে যে বাচ্চা আছে। একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। একটা আজব বাচ্চা গো হালিমা, ঘুম পাড়াই দিলে নড়ে না, খিদা লাগলেও কান্দে না, আমি খাওয়াইলে খাওয়াই, না খাওয়াইলে সে কান্দে না। হালিমা, হালিমা গো, এই বাচ্চাটারে লই আমার একটা দুঃখ আছে গো হালিমা, তার আব্বা নাই, এই সাদের মতো সন্তান আমার, আমি তারে কোনো দিন একটা কাগজের খেলনাও কিনা দিতে পারি নাই। আমি তার মা, আমি তার মা, একটা কাগজের ফুল আমি কিনে দিতে পারি নাই, একটা খেলনা কিনা দিতে পারি নাই গো হালিমা। আমার এই কলিজার টুকরা বাচ্চা, এত লক্ষ্মী সোনা বাচ্চা, একটা খেলনা কিনা দিতে পারলাম না, এটা আমার বড় দুঃখ গো হালিমা। শুনো শুনো শুনো, একদিনের কথা শুনো গো হালিমা। তার একদিন আমি ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি, গোসলখানায় গোসল করব। আমি যখন গায়ের ভিতরে পানি ঢেলে দিয়েছি, পানি ঢালার পরে হঠাৎ করে শুনলাম ঘরের ভেতরে কি যেন নড়াচড়া করে। আমার মোহাম্মদ তো ঘুমাইলে লড়ে না, কি লড়ে রে? আমি জানালা খুইলা তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা গুলা ছুটতেছে, হাত দিয়া কি যেন ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই। আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আমার আল্লাহ আমার মোহাম্মদের জন্য খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর তারাগুলা তার হাতের কাছে পাঠাই দিছে। অঝগড়ার চরের মুসলমান মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মন দিয়ে শুইন রে ভাই, মনোযোগ দিয়া শুই না রাইখো, প্রতিটা কথারে কাজে লাগাইয়া লাগাইয়া শৈল। এবার হালিমা কয় বিসমিল্লা বলে আমার কুলে দেন। আমেনা কানতে কানতে বিসমিল্লা বলে আমার নবীর হালিমার কুলে দিলেন। হালিমা কয়
আমার শরীরটা ছিল শুকনা, আমার বুকের ভিতরে এক ফোঁটা দুধও ছিল না। তায়েফ থেকে আসতে আসতে আমার বাচ্চা আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে। আমি একটা ফোঁটা দুধ দিতে পারি নাই, আমার বাচ্চারে আমি একটা ফোঁটা দুধ দিতে পারি নাই। হালিমা ডাক দেওয়া কয়, ও পৃথিবীর মানুষ শুনো, আমির গাটা ছিল শুকনা শরীর, আমার বুকে দুধ ছিল না। যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে কুলে নিলাম, খোদার কসম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি আমার স্বামীকে বললাম, এক সেকেন্ড দেরি নাই, তাড়াতাড়ি করে চলেন, আমরা চলে যাই, বিদায় নিয়ে যাই। হালিমা ডাক দেয়া কয়, আমরা দৌড়াইয়া উটের পিছনে উঠলাম। এবার উঠ আর হাঁটে না। এখন উটের পিছনে কয়জন, বা কথা কয় না কয়জন? হালিমার স্বামী আব্দুল্লাহ, নতুন যুগ হইছে, কয়জন? আমরা 4 জন মিলে উটের পিছনে উঠলাম। উট আর এখন হাঁটে না। আমি চমকে উঠলাম, থমকে দাঁড়ালাম, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, উট কেন হাঁটে না? আমি টেনশনে পড়ে গেলাম, উট কেন হাঁটে না? আমি শব্দ করে ধরে বসলাম। আমি দেখি আসার সময় যে উট পেছনে পড়ে গেছে, এই উট এখন ঘোড়ার মতো দৌড়াইতেছে। দেখা হয়েছিল তাদের সাথে কোথায়? কালিকা প্রাসাদ। আমি কালিকা প্রাসাদ পার হইয়া তখনও রেল লাইনের কাছেও যাই নাই। রেল ক্রসিংয়ে যাওয়ার আগে তারা পেছনে ফিরা তাকাইল, তাকাইয়া দেখে আমি তাদেরকে ধরে ফেলছি। তারা ডাক দেয়া পায়, হালিমা ও সই আমার, তুই কি এই ঝগড়ার চর গিয়ে উঠ বদলাইছস নাকি? আমি উঠ পাবো কই? অবশ্যই খলিল রাবাই গিয়ে উঠ বদলাইছ। কই উঠ ফাইমু কই? তারা কে আমার উঠ দিয়া রাখবো নি? কেমনে উঠ ফায়াম? কয় না হইলে এটা কি উঠটা আগেরটা? ও হ আগের উঠ, আগের উঠ। তুই যে আসার সময় ওই যে দুর্জয় এই চৌরাস্তার আগে ফিসে পড়ে গেছ গা, তুই কেমনে আবার আমরা ধরা পাইলি রেল গেটের আগে? অবশ্যই তুই উঠ বদলাইছ। হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, উঠ কেন দৌড়ায় আমি তো জানি না। কয় জানে কারা? আমার স্বামীও জানে না। কয় জানে কারা? কয় আমার ফুটেও জানে না। কয় জানে কারা? হালিমা চিল্লান দিয়া কয়, আমার মনে হয় জানে বক্কর শিশু মুহাম্মদ। ও মুসলমান, এই নবী তোমার আমার ইসলাম দিয়া গেছে রে। যেমন তেমন ইসলাম আমরা পাইছি না, আমরা ব্যাককলের দল ইসলাম চিনছি না। আমার কলিজার টুকরা খলিলুর রহমান, আমার কলিজার টুকরা, আমার আদরের ধন, সুন্দর করে নিজের বাড়ির ভিতরে মহিলা মাদ্রাসা দিয়ে আলাইছে। আমারে আস্তে আস্তে কয়, হুজুর আপনি দোয়া করে দিয়ে যাইয়েন, এই এলাকার মহিলাদের শিক্ষার ব্যবস্থা করলাম। আব্বাই কইছে জায়গা জমি লইয়া চিন্তা নাই, এই এলাকার ছেলেদের জন্য ইনশাল্লাহ একটা মডেল মাদ্রাসা করতে চাই। বলো মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমি 33 বছর মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল যেমন তেমন মাহফিল না, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একজন লোক উঠবো না, সবাই মিলে তওবা করব, গুনাহগুলো এখানে ফালাইয়া নিষ্পাপ হয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? একটা লোক উঠবেন না, উঠতে গেলে বসাই দেবেন, যেই উঠতে চায় তারই বসাই দিবেন। একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন, হুজুর দোয়া করে দেন, খলিলুর রহমান সিনিয়ত করেছে ছেলেদের জন্য মডেল মাদ্রাসা করবে ইনশাআল্লাহ। এই মডেল মাদ্রাসার জন্য হুজুর অনেক কিছু পারবো না, ঘরে ঘরে মাদ্রাসা দিতে পারবো না, তাদের যেহেতু জায়গা জমি দিয়ে মাদ্রাসা করতে চায়, হুজুর দোয়া করে দেন, আল্লাহ আমারে অনেক দিছে, আমি ইনশাআল্লাহ এই মডেল মাদ্রাসার জন্য 1000 ইট দিয়া দেব। হুজুর দোয়া করে আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। পারবেন নি একজন? 1000 ইট? মাশাআল্লাহ। কি নাম? জনাব, গত বছর নাম নিয়ে কয়ে দিলাম, মাস্টার না স্যার? ইকবাল কি কথা বলে? ইকবাল কি মাস্টার না স্যার রে? জনাব ইকবাল স্যার 1 নম্বরে দিল 1000 ইট। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো,
মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত বরকত দাও। 2 নম্বরে একটা লোক আমারে দাও, 1000 ঈদ আল্লাহ যেন কবুল। এই যে মাশাআল্লাহ, কি নাম? সাদ্দাম হোসেন। লাগতেছে কে? সাদ্দাম হোসেন, আমার কলজার টুকরো যুবক। বাড়ি কই? কালিকা প্রসাদ বাস স্ট্যান্ড। আরে কত দূরের তো মানুষ আইয়া পড়ছে রে। বসো বসো বসো, উঠো না। আমার আদরের সাদ্দাম, সে দিয়া দেবে 30,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। তাইলে 30,000 কমপক্ষে 2,000 ঈদ। ইকবাল ছাড়ে দিব 1,000 ঈদ, হয়ে গেছে 3,000 ঈদ। 4 নম্বরে এই যে ভাই, দয়া করে বসেন, মাপ চাই। আপনি ক্ষতিটা কেন করবেন? আপনার দেহা দিয়ে আরো 5 জন উঠবো, আপনি টেহা দিবেন সব। কিটা করবো? আরে কত কি আর 5,000 টাকা দিব? এবার 1,000 ইট দিব। মোহাম্মদ আলী ভাই দাঁড়ান। কও, আরে মোহাম্মদ আলী ভাই করে কি তারে সিফাত ফুরে গেছে নাকি? হ্যাঁ, আপনার নাম মোহাম্মদ আলী? আপনার কি তয়? আপনার বাইরে কইবেন, নাগাই শরীফ শাহ হুজুরে কইছে তুমি 1,000 ইট দিবা, যদি তে অস্বীকার করে পরে আমারে জানাইবেন। হ্যাঁ মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ আলী ভাই কইথায়? বিদেশ তাই, বাইরে না বিদেশ। বাইরে হইলে তো তারা আবার মেল করে করো দিয়া যাওয়ার লাগে হিসাবে। মোহাম্মদ আলী ভাই উনি দিয়া লাইব 1,000 ইট, হয়ে গেছে 4,000 ইট। মারহাবা নারে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,000 ইট আর একটা লোক আমারে মিলাইয়া দাও। 1,000 ইট। আল্লাহ মাশাআল্লাহ। দাঁড়ান ভাইয়া, একটু দাঁড়ান, কষ্ট করে একটু দাঁড়ান। গিরা গাড়ানি শুনবো, দাঁড়ান। কি নাম? দুলাল, মোহাম্মদ দুলাল ভাই। মাশাআল্লাহ, আমার দুলাল ভাই উনি দেবেন 1,000। মারহাবা করেন, জোরে করেন। দুলাল ভাই উনি দেবেন 1,000 ইট। আল্লাহ, হয়ে গেল 5,000। 6 নম্বর একটা লোক দাঁড়াও 1,000 ইট। আল্লাহ, 3 বেড়া টেরা দিব, কয়দিন পরে ভাঙ্গা যাবো গা, তলি দিয়ে কুত্তা দৌড় দিব, সুইটা ফলা মানে ডরাই নেব কেন? সুতরাং একবার ওয়াল কইরা আমরা একটা 3 শেড বিল্ডিং করে নিতাম পারলে, 30 তম্বা, মোটামুটি 3টা রুমে 3টা ক্লাস চালু করলে পরে আরো অন্যগুল দিয়ে বিল্ডিং কইরা আমরা আস্তে আস্তে আগাইলা। আল্লাহ, 5,000 ইট হয়েছে। আল্লাহ, আর একটা লোক আমার লাগে 1,000 ইট। 1,000 ইট, 1,000 ইট নাই এই প্যান্ডেলটার ভিতরে। 1,000 ইট দিয়ে একটা লোক নাই। আচ্ছা বুঝছি, থাক, ইট আর দেওয়ার জন্য একজন দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ 10 ব্যাগ সিমেন্ট দিয়ে দেবো, ইনশাল্লাহ 10 বস্তা সিমেন্ট। 10 বস্তা সিমেন্ট। একজন দাঁড়ান। 1,000 ইটে অনেক টাকা, প্রায় 15,000 টাকা চলে যাবে। 10 বস্তা সিমেন্টে মাত্র 5-6 হাজার টাকা যাবে। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবো? নাই। মাশাআল্লাহ। কি নাম? আর তোমারটা কইতে আসি পরে। আপনার নাম কর? জামাল ভাই, উনি দিলেন 10 বস্তা সিমেন্ট। হ্যাঁ, কি নাম? রবি হোসেন। নবী হোসেন। বাড়ি কোথায় নবী ভাই? আচ্ছা, এটা আপনারা চিনলে সারে। নবী হোসেন উনি দিলেন 10 বস্তা সিমেন্ট, হয়ে গেল 20 বস্তা সিমেন্ট। 3 নম্বর একটা লোক আমার দরকার
10 বস্তা সিমেন্ট। কিতা করবো? আমিনুল ইসলাম 50 বস্তা। কোনো ক্ষতি হইব নি কোনো? 50 বস্তা সিমেন্ট। এই শোনো, লইয়া আওয়ানের লগে লগে নামাই লইও। 50 বস্তা সিমেন্ট লই বেশিক্ষণ দাঁড়াই থাকতে পারতো না বেড়া। আইলে নামাইলেই বা লগে লগে টান দিয়ে আতাতি দৌড়ে। হ্যাঁ, কি নাম? 50 বস্তা সিমেন্ট কি নাম? আমিনুল ইসলাম ভাই। আপনি 5টা বস্তা সিমেন্ট দেউন না, একটা লোক নাই। 5-6 হাজার টাকা দেউন না, নবীর ঘর মাদ্রাসা হইব। হাবিব কয় বস্তা? জনাব হাবিবুর রহমান উনি দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেছে 80 বস্তা। আর মাত্র 2 জন দিতে পারবা। তুমি গুতাগুতি করো, কালেকশন বন্ধ না করে দিবা, খালি উডে আর নামে। আর 2 জন দেন 10 বস্তা করে। আল্লাহ 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 ওই আলাইছি আল্লাহ, 2টা লোক আমার লাগে। আল্লাহ 100 বস্তা লাগবো। এদিক দিয়ে 5000 ইট হইছে, ওখানে 100 বস্তা সিমেন্ট হইলে আর সামান্য কিছু টেহা হইলে বালু টালু টান দিয়ে ইনশাল্লাহ করে লাগবো। আর নাই একটা লোক 10 বস্তা সিমেন্ট দেবে, মাশাআল্লাহ। তা তুমি দেরি করছেন কিতে? এবারে 1 বস্তা জরিমানা করে দেওয়ার দরকার। চলো আবার মাস্টার কি স্যার? আতাউর রহমান স্যার, আমার স্যার আতাউর রহমান স্যার, উনি দিছে 10 বস্তা, হয়ে গেল 90 বস্তা। আর একটা লোক শেষ ভালো, যার সব ভালো, তার শেষটা 10টা ব্যাগ সিমেন্ট দিবা, কে আছরে ভাই কপাল খুলে যাবে। একটা লোক, মাশাআল্লাহ। কি নাম? জনাব আজম খান ভাই, কালিকা প্রাসাদ নিবাসী আজম খান ভাই, উনি দিলেন 10 বস্তা, হয়ে গেল 100 বস্তা। মারহাবা কয় না? 100 বস্তা সিমেন্ট, 5000 ইট। এটি কামো লাগাইতে কিতা করবো? সিমেন্ট আমরা দিয়ে 100 বস্তা হয়ে গেছে। ফেসলা কেন না মানুষ একটা আসো কো মহসিনে, কো মহসিনের আব্বা, কো মহসিনের আব্বা কারো? আপনি মহসিনের আব্বা কারা? স্বীকার করতো না? আপনি ফুট স্বীকার করতেন না? মহসিনের আব্বা, মহসিনে কইছে 25 বস্তা সিমেন্ট দিব, সিমেন্ট লাগলে সিমেন্ট দিব, না হইলে টেহা লইয়া মারহাবা কয় না? কেটা জানি 5000 টাকা দিব কইছিল। খলিল কে কইছিল 5000 টাকা দেবে? আরে তুমি না দৌড় দিয়ে কইলা 5000 টাকা দিব কারা? হ্যাঁ, এটা তো কথাই হইলো। 5000 টাকা দেবেন আছেন নি কেউ? রাজমিস্ত্রি খরচ আছে, আমরা ইট আর সিমেন্ট আরো বেশি হয়ে গেছে। ইনশাল্লাহ এটি কাজও লাগাই, আমরা কয়েকদিনের ভিতরে ঘর তুললা লাগবো। আমার লোকে খলিলে আবাদ করছে, আমিও সম্মতি দিছি যে ইনশাল্লাহ করেন, অসুবিধা নেই, যখন আমার প্রয়োজন হয় আমি আসবো ইনশাআল্লাহ। কে আছেন একজন যে হুজুর 5,000 টাকা দিয়ে দেবো? ইটও পারতাম না, সিমেন্টও পারতাম না, দুর্বল মানুষ, পকেটে করে এনে টেহা দিয়ে দিবেন। আসেন নি একজন 5000 টাকা? 5000 নাই, 5,000 টাকা দেবেন। এই প্যান্ডেলের ভিতরে একটা লোক নাই, পারবেন না? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমিন। কে আছেন 5000? একটা লোক দাঁড়ান, যেহেতু ইনশাল্লাহ আমি 5000 টাকা দিয়ে দেব এই কোরআন নবীর ঘর মাদ্রাসার জন্য। মাশাআল্লাহ। কি নাম? কামরুল হাসান, ইউনুসের মামা, খলিলের মামা কামরুল হাসান, দিব 5000 টাকা। বলো মারহাবা। আরেকটা কে হাত যাবেন গা? কান্দে, ঘুমাই গেছে, এত ঘুমাক না, কোথায় দি পুরা হজা। হ্যাঁ, সুহাগে কত? সুহাগে দিব 5000, হয়ে গেল 10,000। 3 নম্বর, একটা লোক দাঁড়াও, 5,000। সব মাহফিল এক মাহফিল মনে করো না, কত মাহফিল আইব যাইব রে, এমন মাহফিল পাইবা না। নবীর ঘর মাদ্রাসার জন্য দিয়া যাইবা, মন্ডায় সাক্ষী দিছে, তোমরা আল্লাহ কবুল করে লাইছে। একটা লোক দাঁড়াও, হুজুর আমি 5000 টাকা দিয়া দেব। আছেন? মাশাআল্লাহ, ইট হইছে, হ্যাঁ সিমেন্ট হইছে,
5,000 টাকা দিতে পারেন? আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। জুহেল শিহাব সৌদি প্রবাসী, হেতে দিয়া লাগব 5,000, হয়ে গেল 15,000। আর মাত্র 2 জন দিতে পারবা, 2টা লোক। মার্শাল আমি তো মনে করছি আমার বাচ্চা কাচ্চা একবারে জাগিতেছে না, আইসি আবার আরে কিতা নাতি নাতি, আরে বড় লোকের নাতি, গরিব মানুষের নাতি। মানুষের শখ করে নাতি ফেলে, নাতি আমারে কবর দিব, নাতি কবরের কাছে গিয়া দোয়া কর। সুবহানাল্লাহ কইতেন না? দাদার কাছে যে নাতি কি দামি, যেদিন দাদা হইবেন হবলে সেই দিন টের পাইবে। ফুতেরও এত আদর করে না নাতির, ঠিক নিও মার হাবা কর না কেন? ফুতেরে ঘুমাইলে সেতুরে ঘুমাস করতে না, যেত। আর নাতি কি ঘুম ফাড়াইয়াতে ঘুমাইছে না, বেটা ঘুম ফাটাই লিখতেছে তার। আয় 5,000 টাকা 2 জন দাও। আল্লাহ 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 আল্লাহ। একটা লোক দেন 5,000 টাকা, 25 কই আলাইছি, 15,000 উঠা গেছে। আর মাত্র 2 জনে দিতেন পারবেন, ওটা উঠি করেন না। আর 2টা লোক, একজন দেন 5,000। মুরব্বী এই আপনার বেআইনা কয়জন আসিল টেহাটুয়া দিত, তারা কই? আর বেআই কো আপনার? তো আপনার ফাস্টফুড থেকে লাভ কি আপনার? কবে আইডা কো আপনার? আর কে আছেন? যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দিব, শেষ। মানুষের কষ্ট হচ্ছে গরমে, আর আটকে রাখা যাবে না। আছেন কেউ? 5,000 টাকা, 5,000 টাকা একটা লোক। আল্লাহ আমি কইছি আল্লাহ এই হাতটা খালি যাবে ঝগড়ার চট থেকে। এত মহব্বত করেন আমারে, আমার কলজার টুকরাটি করে। একটা যুবক নাই যে হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেব, নাই একজন। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। নাই একটা লোক, পারবেন না? সবাই মিলে আমরা এখন তওবা করব। আমাদের যার জীবনে যত গুনাহ আছে আমরা মাফ চাইব। দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসো। যারা দাঁড়িয়ে আছেন কলিজার টুকরা যুবকেরা, বসো। আরে আর্জেন্টিনা বহ, তুই তো ইন্টারন্যাশনাল মাহফিল বানাই লইছ। তুই জানি আর্জেন্টিনাতে লুকাইয়া বসো, বসো। এই টেইলর বসো, তোমার কথাই কইতে আছি, তুমি সাইয়া রুচি করতে না। সবাই বসেন, আমরা তওবা করি। শুনেন, তওবার আগে যারা পারেন 100, 200, 10, 20, 50 একটা লোকও খালি যাবেন না। এই খোলেন, আপনার বাহিনী নিয়ে ভিতরে ঢুকেন, বিসমিল্লাহ বলে যে যা পারেন ওই যান। হ্যাঁ, 2 একজন যান। 100, 200, 10, 20 আসতেছে আসতেছে। এই দাও, ওই তার কাছে দেন। এই দাও, হাতে নাও, হাতে রুমাল লাগবে না, হাতে হাতে নাও। হ্যাঁ, বিসমিল্লাহ বলে দেন। 100, 200, হ্যাঁ যান, রুমাল লাগবে না, হাতে হাতে নেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আমার মায়েরা বোনেরা যারা আছেন সেখানেও যে যা পারেন শরীফ থাকেন। হ্যাঁ, উঠেন না, বসেন। সবাই দেন। একজন লোকও খায় 10টা টাকা দেন, প্রয়োজনে 2টা টাকা দেন, তাও তো বলতে পারবেন যে আমি শরীফ হয়েছি। আমরা সবাই মিলে এখন তওবা করবে। একটা লোক উঠবেন না তওবা না করে। সবাই আমার সাথে পড়েন, ওনাদের কাছে টাকা দেন। এই পিছন দিয়া 2 একজন দাঁড়ান না, আর লোক নাই পিছন দিয়া। যান, আপনি যান, ভিতরে যান। হ্যাঁ, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই শোনাইয়া পড়েন, জুড়ে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়। এই বাচ্চাটারে বসাই দেন। এই বসো। ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা
সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করব। দোয়ার আগে একটা জরুরি কথা শুনেন। আপনারা নাগাইশ দরবার নাম শুনছেন আমার কারণে, না? যাওয়া হয়নি কখনো। সবার দাওয়াত, একবার যাবেন। আপনার ভৈরব স্টেশন থেকে ট্রেনে যদি উঠেন, শশীদল একটা রেল স্টেশন আছে। শশীদল নামার পরে আপনি যদি বলেন যে আমি নাগাইশ যাব হুজুরের এখানে, যে কেউ দেখাই দেবে, মাত্র 10 টাকা অটো ভাড়া এই শশীদল থেকে। সবার দাওয়া। কেন যাবেন? যাওয়ার পিছনে কারণ হলো, আমার যে দরবারটা নাগাইশ দরবার, এটা গতানুগতিক কোনো দরবার না। বাংলাদেশও দরবার মানে হইল ফিসা বুজুর বইয়া থাকবো, মাইনসাইন্না টেহা দিব, এবারে বইয়া বইয়া খাইব, ফকির নিবিড়ি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, এবারে বইয়া বইয়া খায় বালা বেড়া। এটা এই দরবার নয়। নাগাইশ দরবারটা একটু ব্যতিক্রম। নাগাইশ দরবার শরীফটা 18 একর, কথা কেন কয় একর? 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। আমার খলিল গিয়া দেখে আসছে। 18 একর, 1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স। সেখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? এই যুবক বস, এরকম করো কেন তোমরা? কয়টা প্রতিষ্ঠান? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমি জমা পড়াই, এই কথা তো আর গোপন নাই, সবাই জেনে গেছে। শুক্রবারে গাড়ি ঘোড়া নিয়ে সবাই আমার মসজিদে গিয়ে জমা পড়তে যায়, দোয়া নিতে যায়, আলোচনা শুনতে চায়। তো আমার শুধু একটা মসজিদ টিনের ঘর, এর ভিতরে লোক আর জায়গা হয় না। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা বাইরে টাইরে নামাজ পড়ে, অনেক মেহমান টেমান আইয়া পড়ে। তখন আমি চিন্তা করলাম, এত বড় দরবার, হাজার হাজার মানুষ আসে, মাদ্রাসায় ছাত্র আছে প্রায় 1000। তা আমি এটা কই জায়গা দেই? চিন্তা করলাম একটা সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করবো ইনশাল্লাহ। নিয়ত করলাম। আমিন কইতেন না? নিয়ত করার পরে আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারারে ডাকাইলাম। ডাকাইয়া কইলাম, ও আমি এরকম একটা মসজিদ করতাম চাই, তোমরা একটা ডিজাইন করো। তারা ডিজাইন করে লই আইছে। আমি কি চমৎকার একটা ডিজাইন, আমি পাফুরে মসজিদটা যেমন একটু বড় হয়ে লাগে, জিহুদ একটু বড় করে আসছি। আমি ওই কীরকম বড়? এক লগে এই মসজিদও নামাজ পড়তে পারবো 6000 লোক। আর আস্তে কোন সুবহানাল্লাহ, কয় হাজার? আমি কই বেড়া, তোরা রে মসজিদ আঁকতে কইছি দেখে তোরা কি এই কারবার করবি? 6000 লোক ধর্ম মসজিদের কি যেমন তেমন কথা। এটা করতে কীরকম রে খরচ হইব? কয় যে হুজুর এটা করতে খরচ হইব 15 কোটি টাকা। কয় কোটি? আমি গরিব মানুষ, আমি 15 কোটি টাকা কই পাই? হুজুর নিয়ত করে নামে। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমার তো অনেক দিছো, তুমি অনেক সম্মান দিছো, ইজ্জত দিছো, দেশও সারা দেশও মাহফিল করি, দেশের বাইরেও মাহফিল করতাম যাই। তো এটা যখন আইকালাইছে আর কাটাকাটি করতাম না, সুন্দর করে ইনশাল্লাহ এটা করাম। তো আমি কিতা করাম? তা আমি নিয়ত করছি যে 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের মাহফিলের হাদিয়া আমি আমার মসজিদে দিয়া দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজান, এই যে রমজান, এর আগের রমজানের 2 তারিখ আমি মসজিদের কাম ধরছি। 1 লগে 25 লক্ষ টাকা, আমি গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা দিয়া কাম শুরু করছি। সুবহানাল্লাহ বলেন না? আর আপনারা রেহানোর আওয়ানের আগে হিসাব মিলাইয়া দেখলাম 2,65,00,000 টাকা ইতিমধ্যে খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলেন না? 1 টাকাও ঋণ নেই, 1 টাকাও ঋণ করি নেই। বিকাশে, নগদে, রকেটে, বিভিন্ন জায়গার যে মাহফিলও যাই, মালয়েশিয়া গেছি, সৌদি আরব গেছি, যেখানে যাই মানুষে আমার আইনা দেয়ও। আর আমি আইনা খরচ করতে আসি 2,65,00,000 টাকা খরচ করে লাও। মসজিদ হয়েছে কুদুরা, ভিড হয়েছে, কলাম দি হয়েছে, তখন ইনশাল্লাহ 1 তলার ছাদ হইব, সেন্টারিংয়ের কাম শুরু। মার হাবা কইতেন না? আমার এই মসজিদরা আমি ধরনের বালা ধরছিও,
অহন তো ঘুমাইতাম পারি না, ঘুমের ভিতরে স্বপ্নে দেখি মসজিদ, পানি টানি খাইয়ে হুতি, আবার দেখি মসজিদ। আমি এই যে আজকে মাহফিল থেকে যখন যাইম গিয়া সেটা মসজিদের কাছে নেমালাম, নাইমা মসজিদের চতুর্দিকে একটা ঘুরান দিয়া যতক্ষণ পর্যন্ত না চায়াম এতক্ষণ পর্যন্ত আমার ঘুমাইলেও ঘুমাইতো না। এটা আমার স্বপ্ন, এটা আমার জীবনের লগে মিশে গেছে। আমি খাইতাম পারি না, আমার খালি মসজিদ মসজিদ মনে পড়ে, আমি ঘুমাইতাম পারি না। আমার বাচ্চাদের চাইতে এই মসজিদের জন্য মায়া লেগে গেছে বেশি। আমি অনেক সময় মসজিদের ভিড়ের ভিতরে 2টা 2:30টার সময় আডি আর চোখের পানি ফেলে কান দিয়ার কই, আল্লাহ আমার এরা মাইনসে চিনে, আমি যে শুরু করলাম, আমি যদি বইরা যাই এই মসজিদরা কেড়ায় করবো, তুমি আল্লাহ আমারই দিয়া মসজিদরা না করাইয়া আমার এই মাইডনের দূর হায়াত দাও। আমিন কইতেন না? আমার এই মসজিদরা আমার স্বপ্ন। কত মানুষ বাংলাদেশের বিদেশে কত টেহা দিছে ও মসজিদ, নইলে আমি টেহা পাইলাম খুব। আপনারও আমার নিজের মানুষ, আমি গত বছর এখন ওয়াজ করে গেছি। এই মসজিদটা বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে। নিচতলায় হাসপাতাল, দোতলা 3তলায় মসজিদ, 130 ফুট জায়গা লইয়া ডাইরেক্ট দোতলা ছিঁড়ি উঠতে গেছে গা। মার হাবা কইতেন না? বিশাল একটা মসজিদ হইতেছে, দৃষ্টিনন্দন একটা মসজিদ। এক সময় যাবেন, নামাজ করাইবেন, দোয়া করাইবেন। এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাআল্লাহ আপনি এখন তো দিতে পারবো না, আমি পরে খলিলের কাছে 5,000 টাকা, এত বড় মসজিদ করবেন আপনি, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন, আমি 10,000 টাকা দিয়া দেন, আমি নগদ এই 1,000 টাকা দিয়ে হুজুর আপনি মসজিদে শরীক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ নবী বলছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ বলেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি খালু ডাহি, ওই এইতানডিরে আমি বাইডাহি দো খলিল এইতানডিরে এর লেগে আবার আরে খালু ডাহি। আমার খালু প্রথমে 1,000 টাকা দিয়েছে। মার হাবা কইতেন না? আসেননি আর কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়া এত বড় মসজিদ আমি শরিক হইলাম, 500টা টাকা দিয়া আমি শরিক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। সব দোয়া এক দোয়া মনে কইরেন না, সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। আল্লাহর ঘর মসজিদও দিবেন, আমারই দিয়েন না, আমারও লাগতো না। আল্লাহর ঘর মসজিদ, ওই যে আমার এক ভাই দিছে 500 টাকা। আল্লাহ আল্লাহ তুমি সারে না? হ্যাঁ সারে, হাট সারে, মাশাল্লাহ 500 টাকা দিছে। ও একজন লোকও খালি যাইয়েন নাও। 1,000 টাকা কি টেহা মনে করে কেউ? 1,000 টাকা কেউ টাকা মনে করে আজকাল? হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এই হাট সারে উনি দিছে 500, আরেক ভাই দিছে 100, আল্লাহ যেন কবুল করে। এই কয়েকজন যুবক একটু ভিতরে যান, এই যাও তো, যাও একটু ভিতরে যাও। জি মাশাল্লাহ, আমার আরেক ভাই 100, আপনি যান ভিতরে ঢুকেন। এই 100, 200, 10, ভাই তুমি যাও, ওঠো। কথা শুনে না নাকি ছেলে? কথা বুঝো না তুমি? মাশাল্লাহ, হ্যাঁ আরো দিব তো, মাশাল্লাহ। আরো একজনে 1,000 টাকা দিছে, সাধন সাগরে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার মসজিদরাও একটা দুটো যাইয়েন না, 2টা টাকা দিয়ে, মাত্র 2 টাকা চাইলাম, যান 2 টাকা দেন, কমপক্ষে 2টা টাকা। মাশাল্লাহ, আমার ভাই কি নাম? কাউসার ভাই। অনেকদিন কয়ে মোবাইলে দেখিয়া চেষ্টা করতেছি, ভাড়াইতাম পারছি না, আপনি যখন আইসেন এত দিয়া দিলাম। একটা লোকও খালি আর 2 টাকা নাই পকেটে। আপনার দিছেন সবাই তো, 2টা টাকা দিতে পারেন না, বইটা যাবেন, 10টা টাকা দেন। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার খালাতো ভাই সাব্বির আহমদ দিছে 500, আল্লাহ তুমি কবুল করো। মাশাল্লাহ, ভাইবা পরীক্ষা আছে, আল্লাহ তুমি তারে হেফাজত করো। একজন লোকও খালি যাইয়েন না, 10টা টাকা হইলেও দিয়েন, 10টা টাকা হইলেও দিয়েন। এই মাইকম্যান 200 টাকা দিছ? মাশাল্লাহ, দেখছেন মাইকম্যানও দিছে, আল্লাহ তুমি কবুল করো। কেউ খালি যাইয়েন না। এই ছোট বাচ্চারা পকেটে থাকলে 2 টাকা দাও, তো ওদের কইতে পারবো যে আমি 2টা টাকা দিছি। একজনও বাদ যাইয়েন না, শরিক থাকেন, শরিক থাকেন। আমার মা বোনেরা খলিল, আব্দুল খলিলুর রহমান, যদি মহিলারা দিতে চায় একটু খোঁজ নেন, দিবনি দেখেন। মহিলারা দিতে খালাম্মারে কইয়েন কিছু দিত, সবাই যেন দেয়, শরিক থাকে, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল। বাস করে লাভ নাই, সবজি বাস করতেন পারতেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নেন, একজনও বাদ যাইয়েন না। আমরা এখন দোয়া করাম ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে। যারা পারেন দেন, যারা পারেন সবাই শরীক থাকেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করব, সবার জন্য দোয়া হবে। আমাদের আব্বা আম্মা যারা কবরে, তাদের জন্য দোয়া হবে। এদিকে নিচে রাখেন না,
হ্যাঁ, আসতেছে আসতেছে, ব্যাগ নিয়ে আসবে। কেউ খালি যাইয়েন না, আল্লাহর হস্তে দেন, আল্লাহ বরকত দেবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানায়া দাও। আমার আদরের মাওলানা খলিল এই এলাকার যুবক বাচ্চাদের লেখাপড়ার জন্য মডেল মাদ্রাসা করতে চায়। আমি যেমন করে বলেছি, মানুষগুলো ইট দিল, সিমেন্ট দিল, আয় আল্লাহ নগদ টাকা দিল, তুমি মাওলা কবুলার মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। এই মাদ্রাসাগুলা দারুন নাজাত মহিলা মাদ্রাসা, মডেল বা বালক মাদ্রাসা, সবগুলারে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলোরে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ, যারা বেঁচে আছে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। দূর দূর থেকে আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবকেরা দৌড়ে দৌড়ে এসে হাজির হলো। সবাইকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও। যে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, দানগুলোকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আয় আল্লাহ, যত মানুষ দোয়া চাইছে আর চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও। আমার খালাম্মা খালু দীর্ঘ দীর্ঘ ওনাদের নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, এলাকার মানুষগুলো আমাকে চিনত না, আমিও এলাকার মানুষগুলো চিনতাম না। এক মধুর বন্ধনে জড়িয়ে গেছি গো মাওলা। এই মহব্বতের সম্পর্ক কিয়ামতের দিনে মুসিবতের সময় আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমি আবারও চাই, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত কবুলার মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।